উপরে একটা পাহাড়ের উপরে হয়েছে। আমরা মূলত যেখানে থাকি ওখান থেকে 5-7 মিনিট এক পিস হতে পারে টাইমটা যেতে এই অনুষ্ঠানে পৌঁছাতে। তো এরকম একটা অনুষ্ঠানে আমরা গেছি। এরপর দেখলাম যে ওদেরকে উপরে ঝুলিয়ে রাখছে, ঝুলিয়ে রাখার হুট করে ওদেরকে নিচে ফেলে দেবে, এই যে দাপাস করে নিচে ফেলে দেয়, তারপর আবার উপরের দিকে উঠে। বাট এই ধরনের অনুষ্ঠানগুলো না একদম সাময়িক সময়ের জন্য বানানো হয়, এই জন্য আসলে ব্লগটা আমার একটু স্পেশাল। কারণ এগুলো কোনো ধরনের পার্ক না যে সবসময়ের জন্য থাকবে, এগুলো ওরা আসছে মূলত 2 দিন 3 দিনের জন্য, ওরা 3 দিনের বেশি এখানে থাকে না। আমি যখন ব্লগটা করে আসছি এখন অলরেডি শেষ হয়ে গেছে, এখন আর এগুলো নাই এখানে। আমি আর আমার ছোট ভাই চড়ার মতো এখানে এমন একটা জিনিসও পাইনি, প্রত্যেকটা ছিল ভয়ঙ্কর, এই জন্য আমার সাহসে কুলায়নি এগুলোতে ওঠার জন্য। আর ছোট ভাই প্রত্যেকটা যখন উঠতে যায় তখন লেখা থাকে যে এত বছর সর্বনিম্ন, এত বছর সর্বোচ্চ, এরকম একটা লিমিট দেওয়া থাকে, যার জন্য আসলে ছোট ভাই এগুলোতে একটাও চড়তে পারে। আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে এই খেলনাটা, কারণ এই খেলনাটা আমি আগে ইউটিউবে বা বিভিন্ন ধরনের ভিডিওতে দেখতাম, বাট আগে কখনো আমি এগুলো দেখিনি। এত ভয়ঙ্কর ছিল এই খেলনাটা, মানে ঘুরিয়ে ঘুরিয়ে যে কীভাবে মানুষগুলোকে মানে পাগল বানিয়ে ফেলে, এটা আসলে যদি সামনাসামনি না দেখে তাহলে আসলে আমি ফোন দিয়ে এই